আগামী 19 তারিখ থেকে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। তো এই যে টেস্ট সিরিজ, 2 ম্যাচের টেস্ট সিরিজ, তো এই টেস্ট সিরিজকে নিয়ে উন্মাদনা চরমে। কারণ এর আগে কোনো ভারত বাংলাদেশ টেস্ট সিরিজ নিয়ে এত চর্চা, এত কিছু হয়নি। কারণ কিছুটা রেজাল্ট প্রেডিক্টেবলই ছিল যে টিম ইন্ডিয়া হোয়াইট ওয়াশ করবে বাংলাদেশকে। কিন্তু এইবারে কেন এতটা চর্চা হচ্ছে, তার কারণ হচ্ছে রিসেন্টলি বাংলাদেশ পাকিস্তানকে তাদের ঘরের মাঠে গিয়ে হোয়াইট ওয়াশ করে এসছে। তো সেই কারণেই বাংলাদেশের যে সমর্থকরা রয়েছে তারা দাবি করছে যে তারা ভারতে এসে ভারতকে হোয়াইট ওয়াশ করে চলে যাবে, এমনটা তাদের দাবি। তো তাদের দাবি চিরকালই একটু এক্সপেকটেশনের থেকে বেশি থাকে। এবার সেটা কাজে কতটা হবে সেটা তো অবশ্যই আমরা 19 তারিখ থেকেই জানতে পারবো। তো এই টেস্ট সিরিজকে নিয়ে উন্মাদনা এতটাই যে বিভিন্ন পুরনো রেকর্ডস, কোন প্লেয়ার ভালো পারফরমেন্স করেছে, সেই সব নিয়ে অনেক চর্চা হচ্ছে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে ভারত বাংলাদেশের মধ্যে যে টেস্ট ম্যাচ, যেখানে ভারত একবারও হারেনি, 11 বার জিতেছে, 2 বার ড্র হয়েছে। তো সেই ভারত বাংলাদেশ টেস্টে সব থেকে বেশি সেঞ্চুরি করা প্লেয়ারটি কে, সেটা ভারতেরই হোক বা বাংলাদেশের হোক, দুই দলের মিলিয়ে টপ 5 মোস্ট সেঞ্চুরিয়ান ব্যাটসম্যানকে নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যদি এই লিস্টে দেখি, 1 নম্বরে রয়েছে কিন্তু সচিন টেন্ডুলকার। তিনি বাংলাদেশের এগেনস্টে 9 ইনিংসে 5টি সেঞ্চুরি করেছেন। এবং এই লিস্টে 2 নম্বরে রয়েছে রাহুল দ্রাবিড়। তিনি 10 ইনিংসে 3টি সেঞ্চুরি করেছেন বাংলাদেশের এগেনস্টে। তো এই লিস্টে 3 নম্বরে রয়েছে গৌতম গম্ভীর। তিনি 6 ইনিংসে 2টি সেঞ্চুরি করেছেন বাংলাদেশের এগেনস্টে। 4-এ রয়েছে বিরাট কোহলি। তিনি 9 ইনিংসে 2টি সেঞ্চুরি করেছেন। 5-এ রয়েছে মুশফিকা রহিম বাংলাদেশের। তিনি ভারতের এগেনস্টে 15 ইনিংসে 2টি সেঞ্চুরি করেছেন। এবং 6 নম্বরে রয়েছে ইন্ডিয়ার মুরালি ভিজয়। তিনি 4 ইনিংসে 2টো সেঞ্চুরি করেছেন বাংলাদেশের এগেনস্টে। তো এই যে লিস্ট, এই লিস্ট থেকে অবশ্যই বোঝা যাচ্ছে যে ভারত বাংলাদেশ যে টেস্ট ম্যাচের মধ্যে সব থেকে বেশি সেঞ্চুরি করেছে সচিন টেন্ডুলকার। তিনি বাংলাদেশের এগেনস্টে 5টি সেঞ্চুরি করেছেন। সেকেন্ডে রয়েছে রাহুল দ্রাবিড়, তিনি 3টি সেঞ্চুরি করেছেন। তো এই যে 6 জনের যে লিস্ট, সেখানে কিন্তু একমাত্র বাংলাদেশি ব্যাটসম্যান হচ্ছে মুশফিকা রহিম, যিনি 2টি সেঞ্চুরি করেছেন ভারতের এগেনস্টে। তো এই যে লিস্ট, এই 6 জনের মধ্যে কিন্তু এখনো 2 জন অ্যাক্টিভ প্লেয়ার রয়েছে। একজন হচ্ছে বিরাট কোহলি, একজন হচ্ছে মুশফিকা রহিম। তো যেহেতু এটা 2 ম্যাচের টেস্ট সিরিজ, আপনি এটা এক্সপেক্ট করতে পারবেন না যে কেউ সচিন টেন্ডুলকারের যে 5টা সেঞ্চুরি রেকর্ডটা ভাঙবে। এটা হয়তো সম্ভব না। কিন্তু এখানে বিরাট কোহলি বা মুশফিকা রহিম ইজিলি আরো 1-2টো সেঞ্চুরি করেই দিতে পারে। বা অন্যান্য প্লেয়ার যারা ধরুন এখন 1টা করে সেঞ্চুরি করেছে, ইন্ডিয়ার কোনো প্লেয়ার যারা বাংলাদেশের এগেনস্টে, বা বাংলাদেশের কোনো প্লেয়ার ইন্ডিয়ার এগেনস্টে, তো তারা কিন্তু নিজের সেঞ্চুরির সংখ্যাটা এই সিরিজে কিন্তু অবশ্যই বাড়াতে পারে। তার মধ্যে একটা অন্যতম উদাহরণ হচ্ছে শুভমান গিল। তিনি 2022-এ কিন্তু মিরপুরের মাঠে কিন্তু সেঞ্চুরি করেছিল। তো তিনি যদি আরো একটি সেঞ্চুরি করেন, তিনি অতি অবশ্যই এই লিস্টে নিজের নামকে নথিভুক্ত করবেন। তো এই যে হাই ভোল্টেজ যে টেস্ট সিরিজ শুরু হতে চলেছে 19 তারিখ থেকে, তো আপনাদের কি মতামত? কোন প্লেয়ার সব থেকে বেশি সেঞ্চুরি করতে চলেছে এই সিরিজে? এবং আজকে যে 6 জন প্লেয়ারের নাম আপনাদের সাথে আমি আলোচনা করলাম, তাতে কি এদেরকে সরিয়ে কি নতুন কোনো প্লেয়ার কি নিজের নাম কি নথিভুক্ত করতে পারবে? বা এই 6 জনের মধ্যে যে অ্যাক্টিভ প্লেয়ার রয়েছে 2 জন, বিরাট কোহলি এবং মুশফিকা রহিম, তারা কি নিজের সেঞ্চুরি সংখ্যাটা বাড়িয়ে নিতে পারবে এই সিরিজে? তো আপনাদের কি মতামত তা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এতটাই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।